সত্যধামে চাষবাস করে গেছিলাম, এখনো সেই চাষবাস দেখা হয়নি। কিরকম কি আছে কি জানি, একবার ভীমকে ডেকেই দেখি। এই ভীম, ভীম, ভীম যে কোথায় যায় কিন্তু। কি হয়েছে বলবে তো? আরে কোথায় রে বাবা? কেন মামা? আরে তাড়াতাড়ি আমার গেঁজাটা সেজে নিয়ে আয়। আমি তো নিশ্চিন্দপুর ঝিলগড়ায় পড়ে আছি মামা। তাই? হ্যাঁ মামা। আরে আমার নেশাটা চটে যাচ্ছে, তাড়াতাড়ি গেঁজাটা সেজে নিয়ে আয়। গাঁজা? হ্যাঁ। নিশ্চিন্দপুর গ্রামের কমিটি বলেছে কোনো গাঁজা মদ সিদ্ধি কিছু ওখানে হবে না। আরে আমি স্বয়ং মহাদেব, আমি বলছি নিয়ে আয়। তুমি বললেই হবে? হ্যাঁ হবে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। 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 কোনো মা স্তনদুগ্ধ যে ছেলেকে বড় করেছে মূল্য নিয়েছে? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। 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 স্বার্থ ছাড়া ভালোবাসে গর্ভধারিণী মা। এই ভীম, তোমাকে দেখলে নি মোর কি ভয় লাগে। ই পায় নাচে রে, মাঝে মাঝে দেখি ওই দিকে ঠেলে রে, কি বলো তো? আচ্ছা দেরি যে হলো তো জিজ্ঞাসা করলে না? আরে এত দেরি কেন হলো বল? আরে জিজ্ঞাসা করব, কোথার মধ্যে এমন কোথায় ঢুকে যাস যেটা বলবো সেটাই হয়তো আমি গুলিয়ে যাই। কেন দেরি হয়েছে জানো? হ্যাঁ কেন দেরি হয়েছে বল? আমি যখন ঘুম থেকে উঠে দেখি হ্যাঁ আমার গর্ভধারিণী মা আমার কাছে আর ঘুমিয়ে নেই। কোথায় আছে? গর্ভে ধরেছে মা, পেয়ে কত যন্ত্র
বল এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল
আচ্ছা ভীম, তোর বাবা মনটা খুব খারাপ লেখাচ্ছে মনে হচ্ছে। মায়েদের কাছ থেকে একটা জিনিস আমি নেব, যদি গান একটু ভালো লেগে থাকে দুটো বাহু তুলে আমার সঙ্গে বলতে হবে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। যে মা তুলে না, আগামী দিনে হাত এখানে থেকে যাবে। মুখে হরি বল যিনি বলেন না, আগামী দিনে কিন্তু শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, 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 হরি বল। আমি হাততালি নেব না, সবাই যে পারা পারে যাব তার জন্য, সবাই আমার জন্য। মামা বলো। আচ্ছা তোর মনটা যে এত খারাপ কেন রে বাবা? মা, মায়ের জন্য? মা নেই, তাই? তারপরে তুমি আমায় ডেকেছো, আমার তো সবসময় কাজ রয়েছে, তুমি কি জানো? কিন্তু আরেকটা যে কার্য রয়েছে ভীম। সেটা আমি জানি মামা, তুমি আমায় ভোরবেলা কেন ডাকো? কেন ডাকি বল? সমস্ত জমিন ধান ভালোভাবে রোপণ করা হয়ে গিয়েছে। আচ্ছা। ধান কাটার সময় মানে ফুলা সময় হয়ে গেছে। হ্যাঁ। কিছু সার মামা রেখেছে, আমাকে মারতে বলেছে। 3 বিঘা চাষ করেছি, 1.5 বিঘা সার এনে দিচ্ছে, বলে বাবা তুই গোটাটাই খুঁড়িয়ে দে। আমি পারবো? হবে? আরে তার আগে আরেকটা কার্য রয়েছে তোর। কি কাজ? আরে তোকে যে বলেছিলাম আমার গেঁজাটা সেজে নিয়ে আসতে। ও মামা, হ্যাঁ? তার জন্য আমি সবসময় ব্যবস্থা রাখি। রাখিস তো? হ্যাঁ মামা। দে দে গেঁজাটা দে, নাহলে আমার নেশাটা চটে যাচ্ছে, বুঝলি তো? আরে গেঁজা ধরিয়ে দে বাবা। মামা তুমি ধরো। কেন বাবা, তুই ধরাতে পারিস না? আচ্ছা মামা দেখো, আমি তোমার একটা মাত্র ভালো ভাগনা, হ্যাঁ। আমি যদি তোমার সামনে গাঁজাটা ধরিয়ে খাই, আমার কোনো মেয়ে আমার কাছকে আসবে? তাই? ফাটিলো কথা, ঘর ওই ফাটিলো বসে আছে। দে দে গেঁজায় আগুনটা দে। এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা ভুজার, 4 টানেতে সুখী, সবাই সুখী বম ফলে। এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা ভুজার, 4 টানেতে সুখী, 3 টানেতে রাজা ভুজার, সুখী। মাটি ছেড়ে শুনতে ওঠা যায়, 6 টানেতে আকাশে ভেসে থাকা যায়। চার টানেতে মাটি ছেড়ে শুনতে ওঠা যায়, 6 টানেতে আকাশে ভেসে থাকা যায়। কানে ভরে দেখাবো নাকি, কানে ভরে দেখাবো নাকি, কানে ভরে দেখাবো নাকি। যার কি মহিমা মামা বম্ভ ভোগী, 3 টানেতে রাজা উঠার, 4 টানেতে সুখী, 3 টানেতে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা উঠার, 4 টানেতে সুখী। সমুদ্র মন্থনে উঠে অমৃতেরও ভাণ্ড, তাহা দেখে দেবাসুর তুলনা নামে কাণ্ড। সমুদ্র মন্থনে উঠে অমৃতেরও ভাণ্ড, তাহা দেখে দেবাসুর তুলনা নামে কাণ্ড। দেখাবো নাকি কালি ভরে, দেখাবো নাকি কালি ভরে, দেখাবো নাকি কালি ভরে, দেখাবো নাকি। গাজারি কি মহিমা মামা ব্রহ্ম ভোগী, 3 টানেতে রাজা উজার, 4 টানেতে সুখী, 3 টানেতে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা উজার, 4 টানেতে সুখী, 3 টানেতে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা উজার, 4 টানেতে সুখী, 3 টানেতে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা উজার, 4 টানেতে। নেশারি খেয়ালে মুতেছে দেওয়ালে, দেখো মুতবে এবার কি দেখো। গাঁজার কি মহিমা রে বাবা। গাঁজাটা খেতে খেতে তোমার কি মনে হচ্ছে? কিছু মনে হয় না? আরে কি গাঁজা দিলি মামা আমার হু 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 করে গো হু ভোলা মামা, মামা আমার হু 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 করে গো হু ভোলা মামা, মামা আমার হু 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 করে গো হু ভোলা মামা, মামা আমার হু হু হু
বাহ বাহ। হে বলো গান গাইয়ে নাচিয়ে তোমার নেশাটা অনেকটা কমিয়ে দিলি বাবা। ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ নাচ রে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ নাচ রে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ নাচ রে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ নাচ রে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ নাচ রে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ দলে দি দলে দলে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে নাচে ভোলা না নাচ রে 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 ত্রিশূল হাতে নাচে ভোলা না হ্যাঁ ভীম, বলো আমি তোমার পেছনে আছি এত মামা মামা করছিস কেন? মা ছাড়া তো কারো গতি নেই হ্যাঁ মা ছাড়া কারো গতি নেই তাই? তাই না মা ও সেই জন্য মামা করছিস? এবার কি জন্য ডেকেছে বলো কি জন্য ডেকেছিস জানিস? হ্যাঁ বলো আরে মর্তধামে যে চাষবাস করেছিলাম। এই দেখো তুমি বুড়া হয়েছে মরে যাও আমি কেন মরবো তোমার সঙ্গে তুই কি মরতে বলছিস নাকি? তুমি তো বলো মত থাম আরে মরতে মরতে আমরা যে কৈলাসে থাকি, এইটা যে মরতে ধামে এসেছি, বুঝতে পারছিস নি? মর্ত ধাম আরে হ্যাঁ সেই মর্তধাম। বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আরে মর্তধামে যে চাষবাস করেছিলাম, হ্যাঁ তোর মামির জমি, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী যে জমিগুলো আছে, আচ্ছা মামির নামে ক বিঘা আছে তুমি জানো? মামির নামে 14 বিঘা আছে। ভুলেও নাই কতটা আছে? 12 বিঘা আমি আর মামি দুজনের নামে উইল করে নিয়েছি, আর মামির নামে মাত্র 2 বিঘা আছে। মাত্র 2 বিঘা? হ্যাঁ মামা তুই 12 বিঘা নিজের নামে করে নিয়েছিস? আমার নয়, আমার আর মামির নামে উইল করে নিয়েছি। তোমার নামে যা ছিল তার থেকে 2 বিঘা আছে। কেন? আরে তুমি ভাঙড় ভোলা, যেখানে সেখানে পড়ে থাকো, মেয়ে দেখলে গায়ে উঠে পড়ো। এইরকম কি? উল্টাপাল্টা কথা বলিস না। আমি এই উল্টা মতো পাল্টা ধামে- ভুলেও বলি না, আমি ভুলেও একটা কিছু ভালো কথা বলবো। এই মর্তধামের সব আমার ভক্তরা শুনলে কি ভাববে বল দেখি? কিচ্ছু ভাববে না, কিচ্ছু ভাববে না, কিছু ভাববে না? কিচ্ছু ভাববে না। তাহলে তুই জানে তাহলে- তো শিব কোথায় পড়ে থাকে, কি করে ভোর বেলা হলে শুধু বিধবা মেয়ার ঘরে টালি খুলবে, সুর সুর। আমি খুব বাজে ছেলে, মাথায় যেন থাকে। তোর কি সব দিকে নজর নাকি? হায় হায় গ্রিল ত্রিশুল দিয়া ঠুকে ঠুকে সরাইছে, তার ঘরে ভয়ে লাইট বন্ধ করেনি। এই মেয়াটা বলেনি প্রচুর বকে, শুনতে পাচ্ছি। মোর ফাটিলো ফাটিলো, ঠিক আছে ফাটিলি, ঠিক আছে আমি লক্ষ্য রাখছি। বলো এই। কোন কোন জমিনে যেতে হবে? তুই তাহলে জমি দেখতে যাবি তো? হ্যাঁ যাব, কিন্তু যাওয়ার আগে হ্যাঁ আমি গতকালকে হ্যাঁ 7:35 ঢুকে গেছি নিশ্চিন্দপুরে। আচ্ছা, এখনো পর্যন্ত কিছু খাইনি, 3 বার মার্কে গেছি। কিছু খাসনি? না। এটা কোনো ব্যাপার নয়, তোকে আমি খাইয়ে দেবো। কি খাইয়ে দেবে? এই যে নে 10 টাকা নিয়ে, ওইখানে সামনে দোকানে যে ছোলা আর চপ ফপ পাওয়া যাচ্ছে, ওইখানে মুড়ি নিয়ে খেতে খেতে ঠোঙাই করে। ওটা তোমার বাবাকে দেবে, হ্যাঁ ওটা তোমার বাবাকে দেবে। আমার বাবাকে দেবো? হ্যাঁ ঠিক বলেছিস, তুই তো আমার বাবা। ওটা আমি ভুলেও খাবো না। কেন খাবি না? আমি কি খাবো আগে লিস্ট তৈরি করো, তারপরে জমিন দেখতে যাব। ও মানে তোকে জল খাবার দিতে হবে, আরো ভাত টাত দিতে হবে, সব তবে যাবি? কিছু একসঙ্গে। সব- আমি এসে খাবো ভাত গো মামা, আমি এসে খাবো ভাত গো মামা, আমি আবার জমিতে খাইয়েছে মামা করি বসা খাবো, আবার জমিতে খাইয়েছে মামা করি বসা খাবো। এসে খাবো ভাত গো মামা,
রাঁধবেন ইয়ারা ইয়ারা ডাল রাঁধবেন দুধ ছাড়া ডাল রাঁধবেন ইয়ারা ইয়ারা ডাল রাঁধবেন দুধ ছাড়া আর খাসারি ডাল হলে মামা কোন ফলাবে হাসবো খাসারি ডাল হলে মামা কোন ফলাবে ও ভাত রাঁধবো হাঁড়ি হাঁড়ি আর ডাল রাঁধবো দুটো হাঁড়ি মানে তো চাল ওই রাঁধবেন আড়া আড়া হ্যাঁ ডাল রাঁধবেন 2-10 কড়া 2-10 কোড়া তবে এত ডাল যে সে ডাল নয় আরে তোকে খেসারির ডালই খাওয়াবো আবার কি আছে দেখো চুলকানি হলে যদি ভিতরে ঢুকে যায় কি হবে খেসারির ডাল আবার চুলকানি হ্যাঁ ওটা অ্যালার্জির ধাত তাহলে কি ডাল মুসুর ডাল সোনামুখী মুগ ডাল ও সোনামুখী মুগ ডাল এখানে কে সোনা আছে গো তার মুখে নাকি মুগ ডাল আবার কি ওইদিকে লক্ষ্য করো এখানে সোনামুখী সোনা মুগের ডাল ও সোনা মুগের ডাল তুই তো বললু সোনামুখী মুগ ডাল সোনা মুখ কার আছে সেটা তুই আমি ওটাই কানে ভাবলাম। মনে হয় বেশি দেখে হ্যাঁ ও তুই তোর ফাটি গেলে পড়ে আছু আর আমি দেখবো নি ও মামা হ্যাঁ ডাল আর এবার একটু ভাজার ব্যবস্থা করতে হবে আবার ভাজা দিতে হবে ডাল আর ভাজা হবে না তাহলে কি আছে কুঁদরি ভাজা দেবো কুঁদরি হ্যাঁ আমি একটা কুঁদরি লক্ষ্য রাখছি কোথায় ওই দেখো বাক্সয় বুঝে যে কুঁদরিটা নিয়ে আসো তো এই কুঁদরিটা কি নিয়ে আসো, নিয়ে এই আসো। চল। উপরে 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 আরে ভালো কুঁদরি আছে আরে তুই এই কুঁদরি দেখাচ্ছিস আমাকে ও মামা এই কুঁদরিটা না হ্যাঁ সবে মাত্র গাছে ফুল এসেছে আরে নরম কুঁদরি তো ভেজে এই দেবো কুঁদরি ভালো লাগবে না তিতা লাগবে তিতা লাগবে তুমি একটু উপরে দাঁড়াও তো এ তুমি একটু উপরে দাঁড়াও আমি উঠে দাঁড়াবো হ্যাঁ শালা বুড়া কুঁদরি খাবে আমি আজকে তোমার কুঁদরিটা খাবো এ আমি আজকে তোমার কুঁদরি খাবো না না হবে না কেন তোমার কুঁদরি কি পেকে লাল হয়েছে একবারে কর করে সে টক হয়ে গেছে ও টক টক কুঁদরি খেলে কিন্তু সুগার ভালো হবে আরে না কাঁচা খেলে ভালো হয় টকে সুগার ভালো হয়নি কিছু জানিস না তবে কুঁদরি বাদ দিলাম তাহলে কি খাবো আলু বাদ দিলাম তাহলে আর উচ্ছে করবেন নিবি? পটল ভাজা ভীমের মনটি হবে তাজা আর করবেন পটল ভাজা ভীমের মনটি হবে তাজা আবার চড়ার পটল হবে মামা কোন খালাবে হবে আবার চড়ার পটল হবে মামা কোন খালাবে হবে মানে ওই পটল ভাজা দিতে হবে এইবার একটা আবার কি শুক্তার ব্যবস্থা ও মানে ডাল খালো পটল ভাজা খালো আবার এখন বলে কি কুত্তা খাবো আরে তুই কি লাল কুত্তা খাবি না সাদা কুত্তা না কালা কুত্তা খাবি আচ্ছা একে মারলে কি রাগ যাবে আবার মারলে কি রাখ যায় মানে মানে বললি তো যে আমি এইবারে একটা কুত্তা খাবো আমি বলেছি কি শুক্তা লক্ষ্য করো পিছনে এসে গেছে কাঁচরম্ভা আলু ওর সঙ্গে বেগুন কিছু বড়ি আর ছোট্ট করে একটা উচ্ছা দিলেই আচ্ছা বলো তো শুক্তা সবাই রান্না করে শুক্তা কি করে ফর্সা করা যায় কালো হয় তো আঙ্গুল ঢুকানা দুধ দিলে শুক্তা ফর্সা হয় আরে আঙুল ঢুকানা দুধ যাবে ভাই দেখো সবাই বলে মা 10 টাকা দাও আমি আঙুল ঢুকানা দুধ খাবো ও আমুলের দুধ সবাই বলে আঙুল ঢুকানা দুধ আমি জানি আঙুল তুই সেই আমুল দুধকে বলতেছ আঙুল ঢুকানা দুধ হ্যাঁ মা ওই 10 টাকায় বাচ্চাগুলো আছে চিকচিকে হতে আঙুল ঢুকি খায় রে। ও ওই দুধ দিলে শুক্তা শুক্তরা দেবেন কড়া কড়া তাই দেবেন সন্ধ্যে খাবে আবার পিতা কম হলে মামা কোন খেলাতে তাহলে এইবারে চলে যা তোকে তো ডাল পটল ভাজা শুক্তা দিলাম এইবার একটা মলমের ব্যবস্থা
আবার মলম, হ্যাঁ মানে তো যে একটু আগে বলছিল চুলকানি হয়েছে, সে কি মলম লাগাবি নাকি? হ্যাঁ হ্যাঁ এ? মলমের ব্যবস্থা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, ওই দাদা যা চুলকানি বিটেক্স মলম আছে না? আরে মলম সে মলম নয়, তাহলে কি? ঘন্ট। ও ঘন্ট খাবি? তো সেটাই বলবি, ঘন্টা রেঁধে দেবো। কি দিয়ে রান্না হবে? কি দিয়ে? ওই বিচা কলা কচু দিয়ে আর হচ্ছে যে বেগুন দিয়ে ঘন্ট রেঁধে দেবো ভালো করে। বিচা কলা, পটল আর কচু ফচু দিয়ে ঘন্ট হবে না? তা নাহলে কচু পুঁই শাক ভেন্ডি। এই মাথা খারাপ করাইছে। এ? কচু পুঁই শাক ভেন্ডি, হ্যাঁ তাহলে তো হরহর করে চলে যাবে। ওর সঙ্গে আছে মানা রোল। আচ্ছা এই 5টা সবজি কি কারণে হড়হড়ে বলতে পারবেন? 20 রকম 25 রকম 30 রকম সবজি আছে, কিন্তু ওই 5টা সবজি কেন হড়হড়িয়া? ও হরহর করে চলে এটা যাবে। আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। কেন বলুন, বলতে পারবেন? আমার মামা প্রথম বিয়ে করেছিল কাকে? মহাদেব বিয়ে করেছিল কাকে? বলতে পারবেন? এরা সিরিয়াল দেখে দেখে মাথা খারাপ করে বলছে। স্টার জলসায় অনুরাগা ছোঁয়া শেষ হয়ে গেছে, দীপা আবার তার মেয়ে হয়ে গেছে, এগুলা দেখে দেখে মাথা খারাপ। রামায়ণ দেখবেন, নাহলে কে শেষ হয়ে গেছে কে চলছে জানলোই করে। এটাই হচ্ছে ব্যাপার। সিরিয়াল দেখা বন্ধ করুন, তবে ভালো জিনিস পাবেন। আমার মামা মহাদেব প্রথম বিয়ে করেছিল দক্ষরাজের কন্যা সতীকে, তারপরে বিয়ে করেছিল আমার মা দুর্গাকে। যেই না বিয়ে করেছে, বিয়ে করার 4 মাসের মধ্যে না 4 বছরের মধ্যে 4টা মাল ঢেলে দিছে। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী 4 জন হয়ে গিয়েছে। সংসারে তো গুলাম কিছু কাজ করে না, কে খাওয়াবে? হাই দেখো এই দিকে কান আছে বলে গুলাম, গুলাম বলেনি, গুড়াম বলছে। খানা লাগা। আমার মামা খাওয়াতে না পারতে আমার মামি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কিনে বাপের বাড়ি চলে গিয়েছে। মহাদেব কৈলাসে আছে, আবার মামি চলে গিয়েছে তার বাপের বাড়ি। কৈলাস থেকে হিমালয় গিরি পর্বত 4500 ক্রোশ রাস্তা। তাই আমার মামা আর স্থির থাকতে পারলেন না, মাটি ভেদ করে মহাদেবের যন্ত্রটা পাঠাচ্ছে গিরিপুর পর্যন্ত। রাস্তায় যেতে যেতে নিশ্চিন্দপুর থেকে না যাওয়ার পরে রামজাঙ্গা লাগিয়া ঢেলে দিচ্ছে। প্রথম লেগেছিল, শাস্ত্রের লোক আছে জিজ্ঞাসা করুন, প্রথমে গিয়েছে কচু গাছে, তাই কচু হয়েছে হড়হড়িয়া। তারপরে গিয়েছে ভেন্ডি গাছে, ভেন্ডি হয়েছে হড়হড়িয়া। এবার এই দেখো, শুধু এটা আমার মুখের কথা না মা, শাস্ত্র বলছে, জিজ্ঞাসা করুন না। প্রথমে বলেছি কচু গাছে দিয়েছে, এভাবে 5 জায়গায় দিয়েছে, তাই সমস্ত 5টা সবজি হড়হড়িয়া। আমার মামির কাছে গিয়েছে, মামির কাছে গিয়ে একদম ঘিরে নিয়েছে। যেই না ঘিরে নিয়েছে, আমার মামি খুব বুদ্ধিমতী মা, যেই না দেখছে রন্ধন করছে, সঙ্গে সঙ্গে বাঁ হাতে মুঠিটাকে নিয়ে নিয়েছে, বাঁ হাত থেকে ডান হাতে নিয়েছে, ঝপ করে যন্ত্রটা ধরে নিয়েছে বাঁ হাতে, খণ্ড খণ্ড কেটে 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 খণ্ড করে দিয়েছে। আমার মামার যন্ত্র আছে, মহাদেবের যন্ত্র আছে, সবার হাতে এক মুষ্টি। পৃথিবী লয় করে দিত যদি না আমার মামি কেটে দিত বাবা, তাই তো। ওই সবজিগুলো দিয়ে আমি ঘন্ট খাবো না। হ্যাঁ দেখো, ওতে ভিটামিন বি আছে, আমি ভুলেও খাবো না। এলে বড় হবে না, ভুলেও খাবো না। আমি কিন্তু একটা ঘন্ট খাওয়ার জিনিস দেখেছি। মামির মাচাতে ছোট দুটো লাউ ধরেছে, মামির মাচাতে ছোট দুটো লাউ ধরেছে, মামির মাচাতে ছোট দুটো লাউ ধরেছে। সে লাউ দেখে মামা, সে লাউ দেখে মামার ঘন্ট খাওয়ার স্বাদ মনে জেগে গেছে। মামির মাচাতে ছোট দুটো লাউ ধরেছে, মামির মাচাতে ছোট দুটো লাউ ধরেছে। ঘন্ট রাখবেন হাড়া হাড়া, তাই দেবেন ঘন্টা খাড়া। ঘন্ট রাখবেন হাড়া হাড়া, তাই দেবেন মাছের মুড়া। আমার নিরাংশ হলে মামা
আচ্ছা ভীম, বলো। তুই এতক্ষণ তো ঠিক যাচ্ছিলি, ঠিক খাবার খাচ্ছিলি, এখন বললি ঘন্ট খাবি, তার সঙ্গে সজনা খাড়া দিবি, সবই ঠিক আছে, তুই আবার মাছের মুড়োটা দিতে বললি কেন? তোমার ভক্তমণ্ডলী সবাই জানে মহাদেবের থেকে পরম বৈষ্ণব এখনো পর্যন্ত পৃথিবীতে জন্ম আমি সেটাই তো বলছি যে আমি তো পরম বৈষ্ণব, তুই আমাকে ওই মাছের মুড়ো দিয়ে রান্না তোমার করতে বলছিস? সমস্ত ভক্তমণ্ডলী জানে পরম বৈষ্ণব এখনো শিবের উপরে কেউ হয় না বাবা, তাই তো? কিন্তু আমি মাছের মুড়ো মামা রান্না করবে, আমি খাবো। এটা কি আমার দ্বারা সম্ভব হবে? একটু ডিপে যাচ্ছি না, আলু বইতাল সন্না ডাটা মাছের মুড়ো রেডি হয়ে গিয়েছে। আচ্ছা এইখানে একটা উনান খোলা হয়েছে, আচ্ছা, কড়াটা চাপিয়ে দেবেন, হালকা করে সলনির সরিষার তেল দেবেন। ও সলনি, হ্যাঁ ফরচুন দিলে হবে না? ফরচুন যেটা হতে হবে আপনার যা ভালো লাগে। আলু বইতাল সন্না ডাটা মাছের মুড়ো দিয়ে দেবেন, একটু লাড়ালাড়ি করবেন, লক্ষ্য করবেন বাতাসটা কোন দিকে বইছে। বাতাস? এইখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ, ওই দিকে বাতাস যাবে, এ পাশের বাতাস, এখানে নাড়ছেন, ফুরফুর করে বাতাস যাচ্ছে ওদিকে। ঘানেন অর্ধভোজনম, রান্না হচ্ছে, আমি ঘন্ট খাবো মাছের মুড়ো দিয়ে। মানে আমাকে হাওয়ার বিপরীতে দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ, এই যেখানে দাঁড়িয়ে আছেন, যা রান্না করবো হাওয়ায় সব ওপারে বেরিয়ে চলে যাবে, তাই তো? ঘানেন অর্ধভোজনম, হ্যাঁ। ঘ্রাণ তোমার যাচ্ছে না। আচ্ছা, তুমি পরম বৈষ্ণব থেকে গেলে, আর আমি তো মাছের মুড়ো ডাক কোকিল কিছু বাদ দেবো, সব মুড়িয়া মুড়িয়া পুড়ে দেবো। বাহ 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 বাহ, তোর মাথায় বুদ্ধি আছে বটে। এইবার একটা ঝোলের ব্যবস্থা। আবার ঝোল? ঝোল রাখবেন গাঢ় গাঢ়, তাই দেবে জিরা গুঁড়ো। ঝোল রাখবেন গাঢ় গাঢ়, তাই দেবে জিরা গুঁড়ো। আবার ফেরসানা ঝোল হলে মামা কনসালাতে হাগো। আবার ফেরসানা ঝোল হলে মামা কনসালাতে হাগো। মানে ঝোল রাঁধবো গাঢ় গাঢ়, তাই দেবো জিরের গুঁড়ো, মানে পাতলা ঝোল খাবি না? ও মামা, ফেরসানা ঝোল ভালো হবে না। আরে তুই তো আমার তো মানে তুই তো জানিস আমার কাছে মানে এত টাকা পয়সা কি আছে, এই এত বাজার করতে পারবো? ও মামা, হ্যাঁ বলি শোনো, নিশ্চিন্দপুরের কমিটি খুব ভালো। আচ্ছা, আলু দিয়েছে, টমেটো দিয়েছে, ডাল দিয়েছে, চাল দিয়েছে, গ্যাস দিয়েছে, হ্যাঁ ওর সঙ্গে ওই ব্যবস্থাটা বললে করে দেবে, করে দেবে তো? সব করে দেবে। এ দিদি দেয় তাহলে আমি করে দেবো। এইবার একটা জিনিস লাগবে, আবার কি লাগবে? ঠেলকুমারি পাছায় ভারী, হ্যাঁ গলায় মতি হার, আচ্ছা, নারীদের যৌবনে ধীরে ধীরে বাড়ছে বারবার। তাই? সেটা আবার কি? একটু ঠেল দিতে হবে না? আবার ঠেল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আমার ত্রিশূল দিয়ে তোকে ঠেলে দেবো। এ ঠেল সে ঠেল নয়, তাহলে আবার কি ঠেল? একটু চাটনির ব্যবস্থা করবেন। ও চাটনি? আচ্ছা ঠিক আছে, তোকে আমরা চাটনি করে দেবো। তুই শালা কাঁচা গুইয়ে কামড়া, উ খাবে আর আমি কাঁচা গুঁয়ে কামড়াবো? আমরা চাটনি কেউ খায়? আরে তোমরা আমরা চাটনি খাওনি? তা তেঁতুলের চাটনি? তেঁতুল? হ্যাঁ? মোর কি হয়ে গেছে যে আমার তেঁতুল খেতে হবে? ও যাদের হয় তারা তেঁতুল খায়, হ্যাঁ। মানে তেঁতুলের চাটনি হবে না? না। তাহলে কিসের চাটনি? আর করিবেন আঙুরে চাটনি, ভাতের গুষ্টি মারবো আমি। 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 আমার তেঁতুলের টাক হলে মামা কনসালাতে হাগো। আমার তেঁতুলের টাক হলে মামা কনসালাতে হাগো। মানে নজরটা সবসময় হাই হাই, মানে তেঁতুল, কামড়া, টমেটো আমার হাই নয়, এইসব খাবে, আমার হাই নয়। মানে আঙুরের চাটনি দিতে হবে। আঙুর এখন কত টাকা কেজি জানিস? মামা বলি শোনো, দোকানদার যে আঙুরগুলো পিছন দিকে বাতিল আঙুর, পচা আঙুরের চাটনি? হ্যাঁ। ও তাহলে পয়সা লাগবে না, আমি গিয়ে দাঁড়ালেই দিয়ে দিব। দেখছো? ঠিক আছে, তাহলে তোকে সেই আঙুরের চাটনি ও খাও। মামা, তো আবার কি হলো? আর একটা কথা, আবার কি একটা কথা? যা না জমিটা দেখতে। ছোট্ট একটু কথা। আবার কি ছোট? মামা তোমার পায়ে পড়ি গো, এ? মামা তোমার পায়ে পড়ি গো, 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 মামা তোমার পায়ে পড়ি গো। বেলা থেকে বলে দাও খেলা, বেলা থেকে বলে দাও খেলা, মামা তোমার পায়ে পড়ি গো, মামা তোমার পায়ে পড়ি গো, মামা তোমার পায়ে পড়ি গো, মামা তোমার পায়ে পড়ি গো।
করি। আচ্ছা মামা, হ্যাঁ তোকে মেলা থেকে বয়ে নিতে হবে। সবার দুটো পা, হ্যাঁ তোমার গন্তি করলাম 3টা পা কেন? হ্যাঁ এই লকডাউনে ছোট পা একটা কে তৈরি করে আরে দিয়েছে? আমার এই তো দুটো পা। আমি একটা ছোট পায়ে হাত দিলাম না, হ্যাঁ সে লেগলিকা শুরু। ওটা ওটা আমনি আমনি হয়ে গেছে। ও লকডাউনে বুঝা বুঝা তৈরি করছো মনে হয়। হ্যাঁ তোর মামি কেটে দিছিল নি। একটা ভালো দেখা মাল দেখো। আরে তুই জমি দেখে আয়, তোর বিয়ে আমি দেবো। তোমার সমস্ত জমিন আমি নুন খুঁড়ি দেবো, হ্যাঁ আরে তো সমস্ত জমিন আমি কাটা বালা টেনে দেবো। আর সব হেজে যাবে তো। আগে ভালো দেখে একটা মাল দেখো। আরে তুই যে কাল থেকে আসছিস এই নিশ্চিন্তপুরে, হ্যাঁ তুই কি একটাও ভালো মাল দেখতে পাসনি? আমি একটা ভালো মাল পছন্দ করে রাখছি। তুই পছন্দ করেছিস তো? হ্যাঁ তাহলে তার সঙ্গেই তোর বিয়ে দিয়ে দেবো। কিন্তু তোমার পছন্দ কি একটা কিছু নেই? আরে আমি কি বিয়ে করে ঘর করব, তুই করবি। আচ্ছা তোমার পছন্দ কি হয় একটু দেখি না। হ্যাঁ? আচ্ছা দেখছি তাহলে, দাঁড়া। একটু তাড়াতাড়ি যাও, বেয়া হবার আবার কথা শুনে- তাড়াতাড়ি যেতে হবে। আরে আমি একটা খুব সুন্দর একটা মেয়ে দেখেছি তোর তোরে, বুঝলি? মেয়েটাকে দেখাও। আরে হেভি সুন্দর, কি ফর্সা টুকটুকে দে। ওই মালটাকে আমি বিয়ে করব না। আরে হেভি, তোর সঙ্গে ভালো মেকআপ ওই দিবে। মেয়েটাকে আমি বিয়ে করব না। ওই মেয়েটাকে বিয়ে করলে প্রথমে কিনে দিতে হবে একটা পায়ে ঠেলা মোবাইল। পায়ের ঠেলা মোবাইল? ওই মেয়েটাকে বিয়ে করলে প্রথমে কিনতে হবে 10 থেকে 15,000 টাকার বেনারসি। ও ওই মেয়েটাকে বিয়ে করলে হাতে দিতে হবে সোনার একটা প্রথম অঙ্গরি বাসর ঘরে, নাহলে বাবা। কথা বলা যাবে না। 2 নম্বরে এসে যা হাতে দিতে হবে হাঙর বালা। 3 নম্বরে গলায় দিতে হবে নেকলেস, ওহ, আর কানে দিতে হবে কানবালা। 2টা কিডনি শেষ। মানে তাহলে আমার পছন্দ মেয়ে তো আজকের চলবে একটা না। খাঁজ আছে, আবার কি খাঁজ আছে? বলে সবার ঘরে বউকে কিরকম মাথার উপর চাপিয়ে চাপিয়ে নিয়ে যায়, তুমি খালি টোটো ভাড়া করে দাও, আমি তোমার ঘর করব। একটা লাত ভাড়া কিনতে হবে, ও কিডনি থাকবে। আমি যেই মেয়েটাকে বিয়ে করব, হ্যাঁ পূর্ব মেদিনীপুর তমলুকের কাছেই আছে রাধামণি। আচ্ছা 100 টাকায় 3টে শাড়ি এখনো পাওয়া যায়। যে জানে সে বুঝতে পেরেছে। রাধামণির বাজারে এখনো 100 টাকায় 3টে শাড়ি পাওয়া যায়। 30 টাকায় শাড়ি কিনবো, ব্লাউজ লাগবে নি, ছায়া লাগবে নি, আর ভিতরেরটাও লাগবে নি। 30 টাকার মিয়া পছন্দ করে রাখছে। তাই? হ্যাঁ, তাহলে আমাকে একবার দেখা। মেয়ে দেখলে তুমি আবার হবে না তো? না না আমার আছে। তোমার আছে? হ্যাঁ তুমি দূরে দূরে দাঁড়া, আমি দেখাবো। ঠিক আছে, আমি দূরে আছি। না ওই জায়গায় সারা রাত্রি জ্বালাই। মালটা কত সুন্দর বসে আছে দেখো, ছুটি মেরিয়া। আচ্ছা আপনারা হাসছেন, আমি এই মালটা পছন্দ করছি। তাই? এই মালটা পছন্দ করাটা কারণ আছে। আরে কি কি সুবিধা আছে রে? কারণটা লক্ষ্য করুন। শুধু শীতকাল বলে, নাহলে উত্তরটা আমি একবারে ঝেড়ে দিতাম। মাথার উপর লাল ফিতা, ম্যাক্সি পরে বগল ফাটা, নিচে ফাটা, উপরে কাটা, নিচে কাটা, সাইড কাটা, লাভির নিচে কাপড় পরিয়া দেখা যায় তার নাভিটা, দেখা যায় তার ভড়িটা, দেখা যায় তার নাভিটা, দেখা যায় তার ভড়িটা। মাথার উপর লাল ফিতা, ম্যাক্সি পরে বগল ফাটা, মাথার উপর লাল ফিতা, ম্যাক্সি পরে বগল ফাটা, আর নিচে কাপড় পরিয়া দেখা যায় তার নাভিটা, দেখা যায় তার ভড়িটা, দেখা যায় তার নাভিটা, দেখা যায় তার ভড়িটা। আগেকার মায়েরা মাথায় নিত তারা ঘুমটা, আগেকার মায়েরা মাথায় নিত তারা ঘুমটা। দিদি ভাই, কালো কেস কাউকে দেখাতে নেই। আজকেকার বৌদি দেখো মাথা তাদের ন্যাংটা, মাথা তাদের ন্যাংটা, মাথা তাদের ন্যাংটা, মাথা তাদের ন্যাংটা, মাথার উপর লাল ফিতা, ওরে ম্যাক্সি পরে বগল ফাটা, মাথার উপর লাল ফিতা, ম্যাক্সি পরে বগল ফাটা, আর নিচে কাপড় পরে দেখা যায় তার নাভিটা, দেখা যায় তার ভড়িটা, দেখা যায় তার নাভিটা, দেখা যায় তার ভড়িটা। ওরে আগেকার মায়েরা পায়ে পড়তো তারা আলাদা, আগেকার মায়েরা পায়ে পড়তো তারা আলাদা।
দুটোর দিকে লক্ষ্য করুন, ঠোঁটটার দিকে লক্ষ্য করুন, আগে পা দেখতে হবে না, ঠোঁটটার দিকে লক্ষ্য করুন, ঠোঁটটার দিকে লক্ষ্য করুন। মুজমুজ হাসছে। আজকেকার বন্টি দেখো ঠোঁটে মাখে আলাদা, ঠোঁটে মাখে রঙটা, ঠোঁটে মাখে আলাদা, ঠোঁটে মাখে আলাদা, ঠোঁটে মাখে রঙ, মাথার উপর লাল ফিতা দেখতে পারে বগা হাত, ওই তুলা মন মোটা দেখা যায় না ফিতা, দেখা যায় না মুড়ি, দেখা যায় না ফিতা, দেখা যায় না মুড়ি, দেখা যায় না ফিতা, দেখা যায় না মুড়ি, দেখা যায় না, দেখা যায় না। ওই মেয়েটাকে বিয়ে করবো। ওইটাই পছন্দ, হ্যাঁ মানে ওইটাই তোর অনেক সুবিধা আছে। ঠিক আছে, তুই তাহলে জমি দেখে আয়, তারপর তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। আর একটা কাজ বাকি আছে। আবার এখন একটা কাজ শোনো আছে। শোনো ওগো মামা, দেরি তো আর হবে না, তোকে যে একবার করব মনের বাসনা। শোনো শোনো ওগো মামা, শোনো 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 ওগো মামা, শোনো শোনো ওগো মামা, দেরি তো আর হবে না, শোনো শোনো ওগো মামা, দেরি তো আর হবে না, তোকে যে একবার করব মনের বাসনা। শোনো শোনো ওগো মামা, শোনো শোনো ওগো মামা। কত বছর ধরে আমি বাড়িতে করেছি, আজকে আমার সাথে গেছে তোমায়, কত বছর ধরে আমি বাড়িতে করেছি, আজকে আমার সাথে গেছে তোমায়। চলো চলো ওগো মামা, দেরি তো আর হবে না, চলো চলো ওগো মামা, দেরি তো আর হবে না। তোকে যে একবার করব, তোকে যে একবার করব মনের বাসনা। শোনো শোনো প্রেম, তুই আমাকে এরকম করবি? তুই করবি আমাকে? তোর এত বড় সাহস, তোকে বিয়ে দিব বললাম, জমি দেখে এলে, তারপর বলছি করবি? আমি তোমাকে না করে কোনোদিন কোথাও যাই না, তুমি ওইটা কি করেছো? এটা করার ভয়ে সাটা টেনে দিয়েছো। হ্যাঁ, কাণ্ড দেখো, এটা দেখি গো। শালা অনেকদিন শিক কাবাব খাইনি, অনেকদিন শিক কাবাব খাইনি। লাগাও শালা, তোর আজকে পুড়িয়া ছাই করে দেবো। দৌড়বো, ধরবে নি ভিজা মান। হ্যাঁ ঠিক হবে, ওই তো শালা খুব চালা। আর যদি আমি জায়গা পুড়িয়ে দিতে, তুমি তো শুকনাটাই লিয়া বসে আছো। না, 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 না। ভীম, আরে আমার যে পুরো পুড়ে দিলে যে রে। ও মামা, দেশ বাঁচাও, এইবার বাম্পার হাঁটাও। বাম্পার হাঁটিয়ে দিয়েছে, এইবার তো তোকে আমি ফেলিয়া করে দেবো। হ্যাঁ, আরে তোকে তো বললাম তোর বিয়ে দেবো, তুই জমিটা দেখে আবার আমাকে করবি? আচ্ছা মামা, হ্যাঁ, আমি তোমাকে না করে কোনোদিন কোথাও গিয়েছি? ও তোমার ভক্তমণ্ডলীকে উজাড় করে আশীর্বাদটা দাও তো। রূপটার কথা পরে বলবো, আগে আশীর্বাদটা দাও। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পেরে গেছি। ভক্তমণ্ডলী যখন চৈত্র মাসের নীল দিন কত ভক্ত একসঙ্গে করে, তখন বুঝি কষ্ট হয় না? আমি একা করলে তোমার লাগবে? বাম্পার দিয়েছো, ভক্তমণ্ডলীকে আশীর্বাদ দাও। আমি তোমাকে করব, যদি কোথাও কেটে যায় ফেটে যায়। পূর্ব মেদিনীপুরে আছে 3খানা নার্সিংহোম,
মাতঙ্গিনী বালাজি রেমেডি, যেখানে রুগী যাবে 3000 প্রথমে দিয়ে দেবো। কৈলাসপতি ভোলানাথ গাজা খেয়ে বাজি মার, সারা গায়ে ভস্য মাখা বাদে ছালে ধারি, চরণে তোমার মামা প্রণামি করি, চরণে তোমার মামা প্রণামি করি। কৈলাসপতি ভোলানাথ গাজা খেয়ে বাজি মার, কৈলাসপতি ভোলানাথ গাজা খেয়ে বাজি মার, সারা গায়ে ভস্য মাখা বাদে ছালে ধারি, চরণে তোমার প্রণামি করি। বাবা ভীম, ভালো ভালোই তো করলি। আমি তোকে দুহাত ধরে আশীর্বাদ করি, দীর্ঘজীবী, বাহ, খুব ভালো থাকিস। এবার বলো কোন কোন জমিনে যেতে হবে? তুই তাহলে যাবি কোথায় কোথায় জানিস তো? বলো। প্রথমে যাবি লক্ষ্মীর চোখ। লক্ষ্মী, হ্যাঁ, আচ্ছা কে কে ভান্ডার পা হাত তুলো তো, কে কে ভান্ডার পা হাত তুলো। লক্ষ্মীর ভান্ডার কেউ পায়নি, কেউ পায়নি, তাহলে সবাই লক্ষ্মী। বাহ, তাহলে লক্ষ্মী চোখ। তারপরে যাবি সরস্বতীর চোখ। সরস্বতী, হ্যাঁ, আগে আমি যাই। সরস্বতী তো সবাইকে করা যায় না। মা বলো তোমার নাম কি? পায়েল মণ্ডল। হ্যাঁ। ভালো করে বলো। পায়েল মণ্ডল, কোন ক্লাসে পড়ো? সেকেন্ড ইয়ার, চাইপাট। খুব সুন্দর কথা। এবার বলো, প্রত্যেক বছর মাঘ মাসে স্কুল কলেজ প্রতিষ্ঠানে কি পুজো হয়? সরস্বতী পুজো। সরস্বতীর কটা হাত? দুটো। সরস্বতীর গায়ের কালার কি? সাদা, মানে কেউ, ঠিক আছে, কেউ কিন্তু কিছু বলবে না, কিন্তু আবার তার কাছে যাব। এবার বলো, সরস্বতীর দুটো হাতে কি কি থাকে? একটা হাতে বীণা আর একটা হাতে বই।
সত্যি পড়াশোনা করেছি, তার প্রমাণ দেখুন। এইবার বলো সরস্বতীর হাতের বিনার তার কটা? পাঁচটা জানি না। নোট করলেই পরীক্ষা থেকে বাদ দিবে, এটা খেয়াল আছে? কারো কথা শুনে বলছো সঠিক বলছো? ই কিন্তু সবটাই ঠিক বলেছে, এটা কিন্তু ভুলেও বলে না আর কোনোদিন দেখাও না। পুষ্পাঞ্জলি কিরকম দিয়েছে জানেন? লও ঠাকুর বেলপাতা, দু বল এক কথা। হ্যালো, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আগামী বছর নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দেবে। লক্ষ্য করবে সরস্বতীর হাতের বিনার তার পাঁচটা। সঠিক বলেছে, সবাই বলে তিনটা। সরস্বতীর হাতের বিনার তার পাঁচটা, নারদের বিনার তার তিনটে। আজকের সরস্বতী বলো। তাহলে সরস্বতীর চোখ হলো, এরপর যাবি গণেশ চোখ। গণেশ এই যে হ্যাঁ। দাঁড়িয়ে ছিল, সাদা জামা পরা, কথা গেল। গণেশটা প্যান্ট জামা পরে দাঁড়িয়ে ছিল, গণেশ পালিয়ে গেছে। হ্যাঁ, সেখানে খৈনি ঝাড়ে রে। এবার বলো। এবারে যাবি কার্তিকের চোখ। কার্তিক, হ্যাঁ, শালা মোটর সাইকেল বাহিনী সব কার্তিক এখন আছে, ময়ূর আর কেউ নেয় না। শালা কার্তিক সব এখন মোটর সাইকেল বাহিনী। বলো 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 বলো। আর সব শেষে কোথায় যাবি জানিস তো? তোমাকে বলতে হবে নি, জানিস? মামি সেই 2 বিঘার বন্ধ, 14 বিঘার নাই। কৃষ্ণদুল পাথাক। আমি প্রথম হাত দেব, হাত দিয়ে কিছু সরাবো, তারপরে মুখ ঢুকাবো, তারপরে জিভ দিয়ে সব পরিষ্কার করে জমির একদম ঠিকঠাক করে আসবো। ওই! তাহলে এবার তুই চলে যা। ও মামা, হ্যাঁ, চলে যাব? জমি দেখতে যাবি না? তোকে এত কিছু খাওয়া দাওয়ার, এত বিয়ে শাদী করাবো, তোর সব কিছু বললাম, এত আয়োজন করছি, এখনো বলছিস চলে যাব? চলে যাব। আবার টান। হ্যাঁ, হরেক রকম পাগল দিয়া মেলাই শোনা যায়। বাবা তোমার দরবারে কি পাগলের খেলা? না 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 হরেক রকম পাগল দিয়া মেলাই শোনা যায়। হরেক রকম পাগল দিয়া মেলাই শোনা যায়। বাবা তোমার বাবা তোমার বাবা তোমার দরবারে কি পাগলের খেলা? বাবা তোমার দরবারে কি পাগলের খেলা? বাবাই আছে যত বছর আদলপুরি বাংলাদেশে। বাবাই আছে যত বছর আদলপুরি বাংলাদেশে। হাজার হাজার বাঙালি আছে মিল যায় না হার। হাজার হাজার বাঙালি আছে মিল যায় না হার। বাবা তোমার বাবা তোমার বাবা তোমার দরবারে কি পাগলের খেলা? বাবা তোমার দরবারে কি পাগলের খেলা? এই বাবা তোমার দরবারে কি পাগলের খেলা? 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 বাহ বাহ, মানে ভীম যে এত কিছু খায়, বিয়ে শাদী করে, মানে এই যে আয়োজন করে তারপরে যাচ্ছে জমি দেখতে। হ্যালো, আর আমিও সেই রকম, সবই তো জানিস। আর ওই রান্না বান্না রইলো পরে, সারাদিন আমার যদি ওই কুচনি পাড়ায় না যাই, আমার সারা দিনটাই ভালো কাটেনি। তাই পরে রইলো ওই রান্না বান্না, আমি চললাম ওই কুচনি পাড়ায়। হ্যালো হ্যালো, এই তো, তাই তো আমি আমার ভোলানাথকে পরীক্ষা করার জন্য মর্তধা মাঝারে চলে তো এসেছি। তাই তো আজকে আমি মাঠে মাছ ধরতে যাব।